অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা পশ্চিমবঙ্গে মানুষকে বিগত 15 বছর ধরে জ্বালিয়েছেন, 15 একটু পরে শুরু করেছিলেন, যে জবে থেকে ঢোকার পর উনি জ্বালিয়েছেন মানুষকে, যেভাবে অত্যাচার করেছেন, তো ওনার নামে যদি ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের সব থানাতে একটা দুটো করে কেস থাকে, আমি অন্তত পক্ষে বা এফআইআর থাকে, আমি অন্তত পক্ষে অবাক হব না। আমরা তো জানতে পারছি বা শুনতে পাচ্ছিলাম ওনার পিয়ের বিরুদ্ধেও নাকি, সুমিত বলে যে ছেলেটি যে পুরোটা চালাতো, তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ নাকি উঠেছে, পুলিশ নাকি তাকেই খুঁজতে গেছে। তো এই যে অভিযোগ উঠছে বারবার, এবং সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর ধরনের অভিযোগ, কখনো এমএলএ সই জাল করার অভিযোগ উঠছে, কখনো কোথাও সম্পত্তি নিয়ে নেওয়ার অভিযোগ উঠছে, কখনো অভিযোগ উঠছে যে বেআইনি ভাবে উইদাউট পারমিশন, উইদাউট প্ল্যান অ্যাপ্রুভাল ফ্রম দ্য কর্পোরেশন তারা কনস্ট্রাকশন করেছে নিজের বাড়ি। তো এই ধরনের ঘটনা যদি ঘটে, স্বাভাবিক অন্তত যে সরকার পরিবর্তন হয়েছে, এমন একটি সরকার এসছে যে সরকার প্রধানমন্ত্রীর যে নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গাতে বিশ্বাস করে, তো সেই সরকার যারা খেয়েছে তাদেরকে তো বমি করাবেই। পুরো নিয়োগ নিয়ে তো অনেক আগে থেকে তদন্ত চলছে, ইডির কাছে নিশ্চয়ই কোনো নতুন সূত্র এসেছে, যে সূত্র ধরে মদনবাবুর কাছে দড়িতে টান পড়েছে। ওনার তো আবার অনেক রকম ব্যাপার আছে, সেসব বিষয়ে আমি বলছি না। উনি কাকে কাকে ঢুকিয়েছেন, মিউনিসিপ্যালিটিতে কর্পোরেশনে চাকরি দিয়েছেন, তার পরিবর্তে কি নিয়েছেন আমাদের তো জানা নেই। ইডি তদন্ত করছে, সব বাইরে আসবে আগামী। কে কার এদের অভিমানের এখন চলছে, কে কার অভিমান ভাঙাবে আর কে কার উপর অভিমান করবে, এটা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঠিক করে নিতে বলুন। আমরা ড্রামা দেখছি। কখনো কল্যাণবাবু বলছেন যে অভিষেক যদি মনে করে অভিষেককে নিয়ে দিদি চলবে, তাহলে দিদি চলুক, আমরা নেই। কখনো অভিষেক বলছে উনি আমার বাবার মতো, উনি আমার উপর রাগ করতেই পারেন, অভিমান করতেই পারেন, আমাকে বলতেই পারেন, আমি কিছু মনে করি না, আগেও সম্মান করতাম, এখনো করি। আসলে এই সম্পর্কগুলো তো কোনোটাই ভালো নেই, আমরা তো ভোটের আগে থেকে জানি, সবই জানি আমরা। দেখুন, যেহেতু অভিযোগ এসেছে যে এমএলএদের সিগনেচার নকল করা হয়েছে বা ফেক সিগনেচার করা হয়েছে, এবং তৃণমূলের এমএলএ বলছেন যে যদি আমাদের সিগনেচার ফেক করা হয়ে থাকে তাহলে করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা নেওয়া হোক। আমরা বলছি না, এটা তৃণমূলের এমএলএরাই বলছে, যাদের সই যারা বলছেন আমরা করিনি, বা অন্যান্য এমএলএরা যারা সই করেছিলেন তারাও বলছে যদি কারো কোনো এমএলএ সই যদি ফেক করা হয় তাহলে আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই নেওয়া উচিত। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও নন। এদেরকে তলব করলে এরা যাবে না, এদেরকে কান ধরে তুলে নিয়ে যেতে হবে। যেতে পারছে না, হয়তো কোমরে ব্যথা হয়েছে, ইডি এসে একটু তুলে নিয়ে যাক না, তাহলেই তো হয়ে যায়। যে ধরনের উস্কানিমূলক মন্তব্য তিনি তখন করেছিলেন, সেই উস্কানিমূলক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এফআইআর আগে তো নেওয়া হতো না, কেউ করতো না, করার সাহস পেত না, এবং করতে গেলেও থানা থেকে ফিরিয়ে দেওয়া হতো। তো স্বাভাবিকভাবে এই যে এখন পুলিশ অভিযোগ নিচ্ছে, মানুষ অভিযোগ করছেন যে চরম উস্কানিমূলক কথাবার্তা। তো উনি তো শুধু নন, উনি ওনার দলের অনেক নেতা নেত্রী, এমন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটি সম্প্রদায় যদি এক হয়ে যায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে থেকে শুরু করে এই ধরনের নানা ধরনের মন্তব্য এসেছে, যে মন্তব্যগুলো সিজন পলিটিশিয়ান লাইক মমতা ব্যানার্জির মতো মানুষের মুখ থেকে এক্সপেক্টেড নয় বা ছিল না। দক্ষিণ দিনাজপুর জেলা সহ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কথা বললামই আমি, এই সমস্ত জেলারই প্রশাসনিক বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বৈঠক নিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায়োরিটির মধ্যে মেডিকেল কলেজ আছে, আপনারা জানেন, মেডিকেল কলেজের বিষয়টি উঠে এসেছে। উত্তরবঙ্গে এইমসের কথা উঠে এসেছে, আমাদের এয়ারপোর্টের কথা উঠে এসেছে, এরকম বহু বিষয় উঠে এসেছে যেগুলো আমরা আলোচনা করছি। দেখুন, গরিব মানুষের কথা তো সবাইকে ভাবা উচিত। আমাদের যে রাজ্য সরকার, তারা মাননীয় মোদিজির মন্ত্র নিয়ে চলে। মাননীয় মোদিজি স্পষ্টই বলেছেন যে আমার সরকারের উপর প্রথম অধিকার হচ্ছে গরিবদের, বঞ্চিতদের। আমাদের এই বর্তমান যে রাজ্য সরকার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে, মোদিজির নীতি নিয়ে আমরা চলি, স্বাভাবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীরও বক্তব্য সেটাই, গরিব মানুষের কথা, বঞ্চিতদের কথা আমরা সবার আগে ভাববো। তৃণমূলের সবারই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে। কেন মন খারাপ হয়ে যাচ্ছে সে তো ওরাই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। যাদের মন খারাপ হচ্ছে তারা
রিজাইন দিচ্ছেন। তৃণমূলের তো ত্যাগ করার অভ্যেস ছিল না, যে এখন যদি ত্যাগের অভ্যেস হয় ভালো, তো কমসে কম পদটা তো ত্যাগ করুক, কিছু তো ত্যাগ করার অভ্যেস হবে। মলমূত্র ছাড়া তো এটা কোনো কিছু ত্যাগ করেনি। যুবতীর ইন্টারনাল বিষয়, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তৃণমূল ঠিক করবে কাকে রাখবে। সায়নীকে যুব সভাপতি রাখবে না, তাকে মক্কা মদিনা পাঠিয়ে দেবে। হ্যাঁ, গান, উনি তো খুব গান করতেন মাঝে মাঝে, চলরে মদিনা না কি গান করতেন একটা, এবার ঘুরে আসুন ওখান থেকে।